না কেউ করতো না। এই যে ইনভেন্টার হয় যে বুটা সকালে নিবেন আপনি না নিলে থাও ভাই কি রুম বাদ দিয়ে এবার আনছি যদি কেউ প্রয়োজন মনে করে নিব নাহলে আপনার টাইম নেই ফেরত দেবো। এটা হচ্ছে বড় বড় থেকে 3 মাস 97 টাকায় রাখছে আপনার কাছে 97 টাকা রাখছে। আমার যে খরচ আছে না, মানে আপনার ভাড়া আছে সব দিক দিয়ে আমার ভাড়া আসা মানে বলছেন না জানি তাহলে আমি কত বিক্রি করাম তে আপনি আপনি বুঝলে নেন নাইলে না নেন। আজকে 98 টাকা দিয়েছে এইটাই এটাই 98 এইটাই টাকা 98 টাকা আনতে গেছিলেন। আর একটা বেশি হবে আপনার না আর বাকি কি করব লেখা যায় না ওইটা তো না এর চেয়ে বেশি হেরাই বেশি ব্যস্ত স্যার এর চেয়ে বেশি ব্যস্ত হেরাই ব্যস্ত লেখার চেয়ে বেশি হেরাই তা আমরা এটা তো হিসেবে তো এটা তো হেরা করলে আমরা কি করব কোম্পানি এটা করে তা আমরা কি করব এই সরকারের সাথে মামলা হইতেছে কোম্পানি জানো এই শুধু এই একটা পণ্যই ধরেন এই তীরের যেটা আর কি এটা তো তীরের না এই তীরের এটা তো ভালো এই যে এখানে ধরেন মানে খুচরা মূল্য থেকে বেশি মানে ধরেন মানে এটা তো আপনি বুঝেনি আপনার তো বলার কিছু নাই এটা তো আপনি জানেনই আপনার মানে না জানলে তো একজন আসলে জানে না ওনারা আপনি তো জানি সব কিছু আনতেছে ম্যাক্সিমামটা থেকে তো বেশি টাকা দিয়ে তেল আনি না দেখো না তেল খালি আনি না আগে কার্টন আনতাম তেল দিয়ে আপনি একটা নিতে এই যে কার্টন আমি আরেকজনের কাছে আনছি আর পয়সা নিয়ে আসলে পরে উনি বলতেছে যে না এটার মধ্যে লাভ থাকে একদম নিয়ে রাখেন এই পুরো রাখি তো এই সেটা এখন তো এরা দিতে হ্যাঁ তো কোন জায়গা কিছু কমে আছে বিচার লিটার আটা বা এটা পরে কমে হইলেও ছেড়ে দেয় যে মানে কারণ রেশন হিসেবে পাইতেছে ওটা তো ফ্রি আমরা তো ফ্রি না আমরা কিনে আনতে কিনে আনলে বেটারা এইগুলা করে আমরা কি করবো এইগুলি অন্য জিনিসের মধ্যে আবার না খালি এই একমাত্র তেল তাও এখন এই এই অবস্থা রয়েছে আরেকবার এরকম হয়েছিল তুমি যেটা কইছো আরেকবার এই বছর খানেক বা এই যে এই 24-এর শেষের দিকে বা এমন সময় আমার মনে হয় যতটুকু সম্ভব তেল আনি না আমার যতটুকু খেয়াল আছে বা এদিক সেদিক হয়ে যাবে নিয়ে খুশি নিব না নাইলে একটা লাভ ছাড়া আমার দুই একটা লাভ নইলে আমি অনেকে করলে আর নেন দুই চার ফার্স্টে আমরা নেন কি করবো খাওয়ান তো লাগবো এই করে আনি আগে কার্টুন আনছি কার্টুন আনলে তো কম পড়ার কথা কার্টুন আনলে কারণ কার্টুনের মধ্যে তো অনেক 1.5 লিটার আর 1 লিটার এভাবে থাকে না থাকে তো অনেকগুলি থাকে বলে 100 এই দাম এবারে অনেক ব্যাপার এই মানে 97 টাকা করি একদম যে রেট লে আছে বুঝলে না নাইলে না এটা হিসেবে জুলুম হয়ে যায় এটা কোম্পানি কি করে না কোম্পানি এই রেটে রাখে এই রেট নিবেন নাইলে এইরকম আচ্ছা আমি আর দেখছি না কোনো পণ্যের মধ্যে এটা ইয়ে হলে জানলে তো এই ভোক্তা অধিকার সংরক্ষণের এখানে যাইলে এটা তো তো এটা মামলা হইবে ঠিকই এর সাথে সরকার মামলা হইতেছে সরকারের সাথে মামলা হইতেছে সরকার বুঝাইতেছে যে আমরা পোষাই এসে দুধ রেট কমায় আমরা তাহলে ওরা রেট বাড়ায় গায়ের মূল্য বাড়ায় দেয় তারপরে এটা রাখো অনেক দুইটা আসবে পরবর্তীতে গাইতেছে দুইটা দাম লেখাই তো যেহেতু লেখা মানে কম তাহলে তো বেশি রাখা তাদের কোনো যুক্তি আসে না না এই পরবর্তীতে আইতেছে 102 টাকা লেখা এই 100 টাকা রাখবো 102 টাকা কয়টাতে আটা করে দোকানদার কম কিনে নিতে আমরা দেখতাম যেমন এলইসি ওরা সবার আপনারা সবাই মিলে একটা কমপ্লেন দেওয়া দরকার কমপ্লেন অলরেডি হয়ে গেছে এলইসি তো কইছে যে 102 টাকা লেখা পরবর্তী যদি আসবো 102 টাকা এবং সুবাদ দিয়ে লেখা 97 টাকা রাখতেন না দেয় কি নাই আমার 97 টাকা আচ্ছা দেখতে ফাউন তোলা দুই তিনটা দেড় ছোট গেছে না পায় এই যে এই সাইডটা হইতেছে যে এটা মানে 16 টাকা 20 টাকা এর মধ্যে চিপসে 20 টাকা বিক্রি 60 টাকা লাভ আমার চিপসে কি কিরছে অন্য মধ্যে আমার আছে কিন্তু এটা মধ্যে তো নাই একদম সুগার ফস খালি আমার লাগি কি খোলা করছিলেন এখন কি যাবেন দাদা হ্যাঁ
আমরা নিজেরাও যে এই দামে পুলিশে ওই থেকে মুক্ত দিলে মামলা করো পুলিশ পুলিশে কি বলছে? পুলিশে নিতে ছিল তেল মানে বলে এই দাম বেশি কেন আমি বলি যে দোকান কে কইছে আমি বলি বড় বাজার কোন দোকানে আমি বলি সব দোকানে চলে আমার সাথে ওরা কি জানাইলে তো ওরা পুলিশ জানিতে পারে কিছু কথা তো না এই যে এটা সব জায়গায় একই অবস্থা সব জায়গাতে এক অবস্থা তো পুলিশই কি দোকানদার সব এক এটা হলো সরকারের সাথে মামলা হইতেছে এখন সরকারে ডিক্লেয়ার দিছে পরবর্তী চালান যেটা আইব এটাতে 102 টাকা লেখা হইব লেখা থাকবে একই লেখা থাকলে তো বেশি লেখা থাকলে তো তখন তো এটা কেন হইলো যে এখন পুষে না কি করবো কিন্তু এটা এই এখন বর্তমানে এই পরিস্থিতি আছে আমি তো তোমার এই যে অর্থটি কথা কইলাম না এই কথাটি কইছি যে এই হইলো অবস্থা এই কারণে তেল এই বোতলে আনি নাই আচ্ছা আসসালামু আলাইকুম